আমার, আমি আপনাদেরই অঞ্চলের মানুষ, এখন আপনারাও আমার, আমিও আপনাদের। আল্লাহর কোরআন শিখেন। আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন, অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন। কথা যারা চাকরি করেন, ব্যবসা করেন, বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইল না আর কইয়া লাভ নাই, এই বয়স নাই, বিড়ি খাই না বয়স আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে সাধু অনেক গপ মারেন না, বয়স ঠিকই রয়েছে অন। হ্যাঁ এখনো টেলিভিশন 3 ঘন্টা চাইতে কইলে মাশাআল্লাহ কাকুর শরীরে বল আছে। মানুষের বেডির নাচ দেখবো, এতে কোনো লজ্জা শরম নাই। দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র, এখন যদি বলেন আবার আপেল খাবেন নি, হতো পেঁয়াজু খাবেন নি, সাদ ওখানে গেছে আর আবার খাবে। দুনিয়া পুরাটা ভোগ করবে। 90 বছরও দুনিয়া ফুরায় না, 90 বছরও আখেরাত মনে পড়ে না। আফসোসের ব্যাপার নিয়ে আল্লাহ বলছে কোরআনে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আমার ইমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না যুবক, তোমারে যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না? 30 বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না, হারাম রোজগার করেই গেলেন, আল্লাহ তাআলা যেন ডেকে বলে, বান্দা তাহলে এই নাফরমানি কি আর কোনোদিন ছাড়বা না বান্দা? সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা, আজীবন মিথ্যার উপরেই থাকবা, তাহলে কি বান্দা এই ফয়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা, ওজনে কমই দিয়ে যাবা? তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে, তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত, এই ফয়সালা তোমার? ঠিক আছে বান্দা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, নাফরমান বান্দা, খাও, দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে দেবো, ভাত খাও। হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে, আল্লাহ বলে, বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই, কথাখান শুধু মনে রাখো, পরে হইব অন খাও। রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে, বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান, খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? খানা আমি কুকুর বিড়ালরেও খাওয়াই, খানা আমি গরু ছাগলরেও খাওয়াই, তোরে দেব না কেন বান্দা? খা, শুধু মনে রাখবি, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। আল্লাহ বলে, প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বান দিবে। 1 2 নাম্বার 2টা হাত। দোস্ত দেখেন শুধু আমার দিকে, সূরা ইয়াসিনে আছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধইরা, এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, এইভাবে বান দিবে। আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে, এটা দিয়ে ঠেলা দিয়া। এটা অর্থ হলো আল্লাহ আলাম।
এই আয়াতের সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ এটাই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান। আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো। আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও, জওয়ানকেও বুড়োকেও। আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহ্হার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত, কাহ্হার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না আমার একটা নাম শুনলা, আমার দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই? কি ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে, জাহান্নামের বর্ণনা নাই? কথা বলেন না কেন? সেগুলো কার জন্য? সেগুলো কার জন্য? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একবারে সোজা বাংলা দেখেন, জাহান্নামী চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এই জন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি। নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা। প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ, উখরুজি, বের হ। আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহ নবী বলেন কসম বাবা, নবীজি বলে মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলিজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়া। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি। তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এটার অর্থ এটাই। হুলকুম মানে এই কণ্ঠনালী, বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। আরে বন্ধু এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন? এই নাফরমানের মউত এত কঠিন হলো কেন? তার কলিজা ছিঁড়া ফেলছে, রুহু ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমারও বলি আপনারও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে। হ্যাঁ, বেনামাজি সন্তান মনে রাখো, বাদুকা খাইতে এলে খুব মাতবর, মোবাইল একখান টিপে, মোটরসাইকেল একখান চালায়। হ্যাঁ, বাহ 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 বাহ। আর কি, আর ধরে কে? আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমার সারা